স্থানটার নাম হলো মাকামি ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা হজ করতে যাবা, হজ করতে গিয়ে মাকামি ইব্রাহিমে দাঁড়িয়ে তোমরা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ পড়ার হুকুম আল্লাহ পাক দিয়ে দিলেন সমস্ত দুনিয়ার মানুষদেরকে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। ও আল্লাহ, আপনি আমার বংশধর থেকে শেষ নবীকে পাঠাবেন। এই দোয়া করতেছেন 1 নম্বর দোয়া। কাবা নির্মাণ করতেছেন। ওয়াইদার ফাউ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে যখন কাবা নির্মাণ কাজ শেষ করলেন, দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি প্রত্যেকটা কথাই শুনেন, নিশ্চয় আমাদের কথাগুলো আপনি শুনতেছেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লম্বা দোয়া করতেছেন। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন যে আল্লাহ, রব্বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনি আমাদের বংশধর থেকে এমন একজন নবীকে পাঠাবেন যে নবীর পাঠ্য যে নবীর ভূমিকা হবে 3টি বিষয়। 1 নম্বর হলো আপনার কোরআনের আয়াত তিলাওয়াত করে মানুষদেরকে শোনাবে। রব্বানা ওয়াস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আমাদের বংশধর থেকে এমন একজন নবীকে পাঠাবেন যে নবী মানুষকে আপনার কোরআনের আয়াতের তিলাওয়াত করে শোনাবে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং মানুষদেরকে কিতাবের জ্ঞান মানুষদেরকে পৌঁছায় দিবে, শিক্ষা দিবে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি দোয়া করতেছেন, ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, এবং খারাপ মানুষগুলোকে ভালো করার জন্য তাদেরকে নসিহত করবে তাজকিয়ায়ে নফসের দ্বারা, আত্মপরিশুদ্ধ করার মাধ্যমে এই মানুষগুলোকে যেন নসিহত করে এমন একজন নবীকে আমার বংশধর থেকে আল্লাহ পাঠিয়ে দিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই 3টি দোয়া কবুল করেছেন এবং শেষ রাসূল হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশধর থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটি নির্দেশনা দিয়ে দিলেন যে এই ঘর তারা আবাদ করবে। আবাদ করার জন্য আল্লাহ পাক একটি নির্দেশনা দিয়ে দিলেন সূরা তাওবার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় দুনিয়ার ওই সমস্ত মানুষেরা যারা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখে, ঈমান আনে, ওই সমস্ত মানুষেরা আমার ঘরকে আবাদ করবে। 1 নম্বর শর্ত, মান আমানা বিল্লাহ। এখানে আমানা বিল্লাহ মানে আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর সমস্ত কিতাব, ছোট বড় সমস্ত কিতাব, ফেরেশতা এবং নবীদের উপর যারা ঈমান এনেছে, আল্লাহ পাক বলেন তারা আমার ঘরকে কি করবে? আবাদ করবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত শেষ দিবসের উপর, কিয়ামতের দিবসের উপর কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। কেউ যদি ঈমান রাখে তাহলে আমার এই ঘর তারা কি করবে? আবাদ করবে। এরপর আল্লাহ পাক আরেকটি হুকুম, এটাই তো কঠিন হুজুর, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত। 2 নম্বর হলো যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যারা নামাজ পড়বে, নামাজের বিষয়ে মানুষকে দাওয়াত দিবে, তারাই আমার ঘরকে নির্মাণ করবে, আমার ঘরকে আবাদ করবে। এরপর আল্লাহ পাক বলেন ওয়া আতাজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করবে, সম্পদের মালিক হবার পরে যাকাত যারা দেয় তারা আমার ঘরকে নির্মাণ করবে। হাদিসের মধ্যে আসছে, ইয়াতিন নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে, এমন একটা জামানা আসবে যে সময়ে কোরআনের কোনো কি থাকবে না, বিধান থাকবে না, শুধু কোরআনের নাম থাকবে, ইসলামের কোনো বিধিবিধান থাকবে না, শুধু ইসলামের নাম থাকবে। আমিরাতুল মাইয়া মাসাজিদুহুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সময় দেখবে মসজিদগুলো চাকচিক্য হবে, অনেক সুন্দর কারুকার্য করা হবে। ওয়াইয়া খারাবুহুম আনিল হুদা, মানুষেরা হেদায়েত থেকে তারা বেশি খারাপ হবে।